হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে কালী পুজোর পরের দিন, আর আমি কালকে এসেছি আমার আসানসোলের বাড়িতে। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে চলে গেছিলাম একটু বাজারে। আগে আমি বাজার করতাম না, বাবাই করতো। এখনও সেরকমভাবে আমাকে খুব একটা করতে হয় না, টিটুই করে, আমি মাঝে সাঝে ওর সাথে যাই। তবে এখানে এসে আজ আমার ইচ্ছে করলো আজকে একটু বাজারে যায়। মানে মেনলি সকাল সকাল আমার বাজারে যাওয়ার কারণ হচ্ছে কদবেল খোঁজার জন্য। তো তার সাথে কয়েকটা ফ্রেশ সবজিও পেয়ে গিয়েছি। মানে মাশরুমটা, এটা হচ্ছে ন্যাচারাল মাশরুম, মানে এটার কোনো চাষ হয় না, এটা জঙ্গলে নিজে থেকেই হয়। এটা আমার খুব একটা ফেভারিট খাবার, তো সেটাও নিয়ে নিয়েছি। আর মা একটু বেগুন আনতে বলেছিল, বেগুন এনেছি, সাথে টাটকা লাউ শাক দেখছিলাম, সেটাও একটু নিয়ে নিয়েছি। এর সাথে আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। তো আমার বাজার করা দেখে তো সবাই, মা, মাসি, বাবা অবাক যে আমি এত ভালো বাজার কি করে করেছি। মানে সেরকম কিছু না আর কি, ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ভালো ভালোই বলছিল। তো যাই হোক, জানো তো এই কালী পুজোটাতেই আমাদের বাড়িতে বেশ ভিড় হয়। মানে মামা মাসি সবাই আসে। যদিও আমার 2 মাসি এখন নেই, অনেক দিন আগেই তারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, বেশ কয়েক বছর আগে। মানে যখন আমরা অনেকটাই ছোট ছিলাম তখন তো আরও বেশি ভিড় হতো। মানে এই কালী পুজোর কয়দিন আমরা খুব হৈ হৈ করে কাটাতাম। বলতে পারো আমরা সবাই সারা বছর এই কালী পুজো আর ভাইফোঁটার জন্য ওয়েট করে থাকতাম। এখন দিন দিন যত বয়স বাড়ছে, কেমন জানি মানুষের সংখ্যাগুলোও ধীরে ধীরে কমে আসছে। ছোটো মাসি কালকেই এসেছে, একটু বাদেই মামারাও চলে এলো। মানে মামা, মামি আর ভাই বাঁকুড়া থেকে আজ এখানে এলো। তো আপাতত 2 দিনের জন্য আমার ভাই, মানে মামার ছেলে, ওই হচ্ছে আমার ক্যামেরাম্যান। এখন ওই ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। মাঝখানে আমি স্নান আর ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখন সেই কদবেলগুলো নিয়ে বসেছি আচার বানানোর জন্য। আমি তো তোমাদের আগেই বলেছিলাম টক খেতে আমার আগাগোড়া খুবই ভালো লাগে। তো কদবেলটা ভালো করে ছাড়িয়ে নিয়ে সাথে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সামান্য একটু সর্ষের তেল আর বিট লবণ দিয়েই পুরোটা মাখবো। অনেকে আবার এতে কাসুন্দিও দিয়ে থাকে, তবে আমার না কাসুন্দির ফ্লেভারটা সব কিছুতে ভালো লাগে না, তাই জন্য আমি এই নর্মালভাবেই মাখবো। তো যাই হোক, কদবেল মাখা আমার একদম কমপ্লিট। এই যে রোদে একটুখানি জড়তে দিয়ে দেবো, তারপরে দুপুরবেলা লাঞ্চের পর না হয় খাওয়া যাবে। আর এই দেখো কদবেলের খোলাগুলোও রেখে দিয়েছি, এর মধ্যে নিয়েই মাখাটা খাবো। আর এখন হয়ে গিয়েছে দুপুরবেলা, মানে লাঞ্চের টাইম। এদিকে বাবা আর মামা মিলে খেতে বসে পড়েছে। আজ দুপুরে লাঞ্চের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও আর আলুর দম। তো যাই হোক, আমরা একে একে সবাই লাঞ্চগুলো সেরে ফেললাম। তো এই কদিন বাড়িতে সবাই ছিল, ব্যস্ততার কারণে ব্লগগুলো আর এডিট করা হয়নি। আজ বসেছি এই সব ভিডিওগুলো নিয়ে এডিট করতে। আর এখন তো সবাই চলে গিয়েছে, বাড়িটা একদম ফাঁকা। আজ ব্লগগুলো এডিট করতে করতে না সবার জন্য ভীষণ মন খারাপ করছিল। আর এই দেখো, আমার রুমের জানালা থেকে আমাদের পাশের পুজো মণ্ডপটা দেখা যাচ্ছে। আর এখন সন্ধেবেলা হয়ে গিয়েছে, চলো তোমাদের ব্যালকনি থেকে দেখায় আশপাশটা কি সুন্দর করে সবাই সাজিয়েছে। এখান থেকে অত ভালো বোঝা যাচ্ছে না, একটু বাদে ছাদে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো। আর এই দেখো, আমার বাবা ঠাকুরের সিংহাসনটা লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আগে জানো তো, যখন ছোট ছিলাম সব ভাই বোনরা এই কালী পুজোতে আসতো, কিন্তু এখন তো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। বোন ব্যাঙ্গালোরে থাকে চাকরি সূত্রে, তো ও আসতে পারেনি বলে ওর জন্য আমাদের সবারই মন ভীষণ খারাপ লাগছিল। দিনে তো প্রায় 2-3 বার করে ওকে ভিডিও কল করে সব কিছু দেখাচ্ছিলাম, কিন্তু তাতে তো আর মন ভরে না। আর একটু বাদেই জানালা দিয়ে দেখি সামনের বাড়িটাতে ওরা বাজি পোড়াচ্ছে। আমরাও ছোটোবেলায় কালী পুজোর সময় সব ভাই বোনরা মিলে ছাদের মধ্যে ফটকা ফাটাতাম, বাজি পোড়াতাম। এখন আর সেরমভাবে হয় না, কিন্তু ওদের বাজি পোড়ানো দেখে আমাদের নিজেদের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। কি জানি কেন মানুষের ছোটোবেলাগুলো এত জলদি কেটে যায়, বারবার ভাবছিলাম আর মন খারাপ হয়ে যাচ্ছিল। তো এবার চলে এলাম ছাদে, আর দেখো ছাদ থেকে পুরো শহরটাকে কত সুন্দর দেখতে লাগছে। পুরো শহরটা ঝলমলে আলোয় সেজে উঠেছে। কিন্তু এর মধ্যে একটাই খারাপ বিষয়, আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো, চারিদিকে কত ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। মানে এত এয়ার পলিউশন হচ্ছে এই বাজি পোড়ানোর জন্য, পুরো আকাশটাই ধোঁয়া হয়ে রয়েছে।
আর চারিদিকে দেখলাম আকাশ জুড়ে অনেক ফানুস উঠছে। আমার মনে হয় এই ফানুস ওড়ানোটা একদমই ঠিক না, কারণ এতে অনেক পাখির বাসা নষ্ট হয়ে যায়, বড় বড় বিল্ডিংয়ে আগুন লেগে যাওয়ার চান্স থাকে। আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করেই মনে হয় আনন্দ করা উচিত। আমাদের আনন্দ যেন কোনোদিন কারোর ক্ষতির কারণ না হয়ে ওঠে, এটুকু সচেতনতা তো আমাদের অবলম্বন করতেই হবে। তো যাই হোক, ছাদ থেকে নেমে একটু রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে চললাম পাশের মণ্ডপে একটু ফাংশন হবে সেটাই দেখতে। মানে শুনলাম ওই লোকাল একটা ব্যান্ড আসছে, তাই গান বাজনা হবে আর কি, তো সেটাই শুনতে চলে গেলাম। আর এই দেখো, এটাই হচ্ছে আমার বাড়ির পাশের ওই প্যান্ডেলটা, যেটা আমি রুম থেকে তোমাদের দেখাচ্ছিলাম। তো এখন সবাই মিলে বসে পড়েছি। আর এই দেখো, ওই পুচকি আর পুচকির দিদি, দুজনেই পুচকি। পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায়। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे नाम से जी लूं। তো যাই হোক, বেশ কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল, এবার তো ডিনার করে শুতে হবে। কিন্তু অনুষ্ঠান এখনও চলছে, আমরা সেটা রুম থেকে দেখছি। বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, এখন আমার রুম থেকে গানগুলো শুনছিলাম। একটা লোকাল ব্যান্ড এসেছিল, মানে সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো গাইছিল, বেশ ভালোই গাইছিল। তো এখন ডিনার টাইম হয়ে গিয়েছে, সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।